আরে বোকা মানুষ, এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। যারা এই পৃথিবীতে বসবাস করে আল্লাহর আনুগত্যের মধ্যে বসবাস করে, আল্লাহর দাসত্বের মধ্যে বসবাস করে, আল্লাহর গোলামের মধ্যে বসবাস করে, এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। যদি আপনি এই পৃথিবীতে স্বাধীনভাবে চলাফেরা করেন, কেন মৃত্যুর হাত দিয়ে বাঁচতে পারেন না? আপনি যে এই পৃথিবীতে স্বাধীনভাবে চলাফেরা করেন, আপনার এই কালো চুল সাদা হয়ে যায়, কেন আপনি আবার কালো করতে পারেন না? আপনি যদি এই পৃথিবীতে স্বাধীনভাবে চলাফেরা করেন, আপনি এখন যুবক আছেন, ইয়ং আছেন, তরুণ আছেন, আপনি দিনের পর দিন যায় আপনি বয়স্ক হয়ে যান, মুরব্বী হয়ে যান, কেন বয়স্ক থেকে আপনি আবার যুবক রূপে ফিরে আসতে পারেন না? কেন বয়স্ক থেকে আপনি আবার তরুণ রূপে ফিরে আসতে পারেন না? এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। কেউ পারবে না আপনাকে মৃত্যুর হাত দিয়ে বাঁচাতে। কেউ পারবে না আপনার এই সাদা চুল কালো করে দিতে। কেউ পারবে না আপনাকে বয়স্ক থেকে, মুরব্বী থেকে যুবকে পরিণত করতে। আপনি কি বলেন, অমুকের দরবারে গেলে এই পাওয়া যায়, সেই পাওয়া যায়, অমুক এই দেই সেই দেই, অমুক তাবিজ দেই, অমুক পানি পরা দেয়। আরে অমুক তমুক জন মারা গেছিল, নিজের কবরে নিজে যেতে পারেনি, সে আপনাকে কি দেবে? সে আপনাকে কি দিবে? নিজের কবরে নিজে যেতে পারে। আল্লাহ তো জানে আপনি মারা গেছেন, আপনি তো আপনার কবরে নিজে যেতে পারবেন না। আপনাকে নিয়ে যাওয়ার জন্য মসজিদের পালকিতে করে আপনাকে নিয়ে যাওয়ার জন্য কমপক্ষে 4 জন মানুষ লাগবে। 4 জন মানুষ তোমাকে গোরস্থানের মধ্যে নিয়ে যাবে। তোমার ক্ষমতা নাই তুমি সেই গোরস্থান থেকে ফিরে আসতে। সে ক্ষমতা নাই তুমি নিজেকে বাঁচাতে পারো। যে নিজে মৃত্যুর হাতে নিজেকে বাঁচাতে পারেনি, সে আপনাকে কিভাবে বাঁচাবে? সে কিভাবে আপনাকে মৃত্যুর হাতে বাঁচাবে? সে কিভাবে আপনাকে বয়স্ক থেকে যুবকে পরিণত করতে? এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। এই পৃথিবীতে যদি মানুষ স্বাধীনভাবে চলাফেরা করতো, এখনো ফেরাউন বেঁচে থাকতো, নমরুদ বেঁচে থাকতো, হারুন বেঁচে থাকতো, কারুন বেঁচে থাকতো, এখনো তেফুরা বাদশা বেঁচে থাকতো, এখনো সাদ্দাত বেঁচে থাকতো, এখনো এই দেশের শাসক শাসিতরা বেঁচে থাকতো। এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। আপনি যখন আল্লাহ তাআলার কথা অমান্য করেন, আল্লাহ তাআলা চাইলে আপনাকে সাথে সাথে ধ্বংস করে দিতে পারতেন। কিনা ধ্বংস করেননি জানেন? শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আপনাকে এখনো সুযোগ দিয়েছেন। শুধু তার দিকে তাকিয়ে আল্লাহ তাআলা আপনাকে এখনো সুযোগ দিয়েছেন। এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। এই পৃথিবীতে যারা বসবাস করে, আল্লাহর আনুগত্যের মধ্যে বসবাস করে, আল্লাহর দাসত্বের মধ্যে বসবাস করে, আল্লাহর গোলামের মধ্যে বসবাস করে, এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। এই পৃথিবীতে কেউ স্বাধীন নয়। কেউ পারবে না মৃত্যুর হাতে আপনাকে বাঁচাতে।